যে নবীগণকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, যে যত বড় হবে তার পরীক্ষাটা তত বড় হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কারণে কোন মামলায় জেলে গিয়েছিলেন? কোন মামলায়? হ্যাঁ, নারী কেলেঙ্কারিতেই গিয়েছিলেন। এটা কি সত্য ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি এই যে মামলাটা কি সত্য ছিল? জুলাইখায় যেই মামলায় তাকে পাঠাইছে কোন জায়গায়? জেলের মধ্যে পাঠাইছিল। এই জেলের মধ্যে সত্য মামলায় পাঠায় নাই, মিথ্যা মামলা, তার নিজের খাহিশ পুরা হয় নাই, তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, সেই জন্য জেলখানায় পাঠাইছে। আল্লামা মামুনুল হক সহ যত উলামায়ে কেরাম হক কথা বলেছেন, সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে কথা বলাতে, দেশের জনগণের পক্ষে কথা বলাতে রাষ্ট্রের সরকারের তার খারাপ লেগেছে, তার ইচ্ছার বিরুদ্ধে আলোচনা হওয়ার কারণে আল্লামা মামুনুল হক সহ যত উলামায়ে কেরাম জেলে গিয়েছেন। ইউসুফ জুলাইখার কাহিনীর মতন ঠিক তদ্রুপ কাহিনীটা ঘটেছে, ঠিক না বেঠিক? এগুলো আমাদের ওয়াজ, বানোয়াট ওয়াজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, যে যত বড় ইমানদার হবে তার পরীক্ষাটা তত বড় আসবে, তার পরীক্ষাটা কঠিন থেকে কঠিন হবে। আল্লাহ পাক তাকে দন দিয়ে কষ্ট দিবেন, আল্লাহ তাকে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে যাবেন, আল্লাহ তার কাছ থেকে দন ছিনিয়ে নেবেন, আল্লাহ তাকে অসুস্থ বানিয়ে দিবেন। আল্লাহ যত ধরনের পরীক্ষা করা তাকে পরীক্ষা করবেন। পরীক্ষা যখন সবর করতে পারবে, উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাকে আবারও প্রতিষ্ঠিত করে দিবেন। দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে ফেরাইয়া দিয়েছেন, এই ধরনের আওতা বাউতাবাজি দিয়ে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করা যাবে না? যাবে? আপনি আমি যতই রাষ্ট্রের টাকা মাই রাখাই না কেন, যত ক্ষমতার দাপট দেখাই না কেন, এই দেশ হলো মুসলমানের দেশ। এই দেশ যতদিন আছে, চন্দ্র যেমন ভাবে রাত্রে উদিত হয়, সূর্য যেমন ভাবে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ উলামায়ে কেরাম বলবেই বলবে। লাগাম ধরে তাদের এই কোরআনের কথা বন্ধ করা যাবে না, জনমানবের যেই পক্ষে কথাগুলো বন্ধ করা যাবে না। এই কথা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বলেই যাবে ইনশাআল্লাহ। যাবে কিনা? যাবে না? আমি আজকে নরম কথায় বলতেছি, দেখবেন এক একজন প্রজন্মকে আল্লাহ তাআলা এর চাইতে আরো হুঙ্কার দিয়ে আল্লাহ তাআলা বলার মতন, যে এমন বুকের পাড়াকে আল্লাহ মজবুত করে দিবে। কিভাবে দেশের মানুষের ঈমান রক্ষা হবে, কিভাবে দেশের মানুষের মাল সম্পদ রক্ষা হবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব রয়েছে। দেখা, শুধু মসজিদে বসে বসে নামাজের বিষয় ওয়াজ করবা, শুধু মসজিদে বসে বসে রোজার বিষয় ওয়াজ করবা, শুধু খালি যে যারা যে জিনিস পছন্দ হয় সেই বিষয়ে ওয়াজ করবা, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। যারা এই ধরনের কিছু কাবু করে, যে উলামায়ে কেরামকে দইরা বান্দা তাদেরকে হাত পাও বেঁধে যাদেরকে যে মিম্বরে উঠাইয়া দেওয়া হয়, যেই দেশের মধ্যে এমন হবে সেই দেশের মধ্যে আল্লাহর গজব নামবে। যেই দেশে এমন হবে সেই দেশেই আল্লাহর গজব হবে। আপনি হাঁস সাঁতার কাটে পানিতে, এখন হাঁসকে যে আপনি যদি সাঁতার কাটতে না দেন, ওই হাঁসটা কেমন আছে, তার মধ্যে কিভাবে সাঁতার কাটতে হয়, আপনি হাঁস দিয়ে পরীক্ষা নেবেন, কিভাবে নেবেন? আপনি তার হাত পা বন্ধ করে দিলেন, বাঁধিয়ে দিলেন, হাত পা বান্ধিয়ে দিলে সাঁতার কাটতে পারবে না। উলামায়ে কেরামের কাছ থেকে আপনি আমার ফয়েজ বরকত নিতে গেলে, আপনি আমার দিক নির্দেশনা যদি মানতে হয়, আপনি আমার দিন যদি বুঝতে হয়, আপনি আমার সমস্যা থেকে সমাধান হতে হয়, তাহলে উলামায়ে কেরামকে উন্মুক্তভাবে সর্বস্তরে সব জায়গায় আপনি আমার ছেড়ে দিতে হবে। উলামায়ে কেরাম জনগণের উপর, দেশের মানুষের উপর কোনোদিন বিন্দু মাত্র জুলুম করবে না। যদি ভুলক্রমে জুলুম হয়ে যায়, সঙ্গে সঙ্গে তা অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাকের দরবারে ওই সমস্ত বান্দাবান্দির জন্য দোয়া করবে, আর দায়িত্বের জন্য দোয়া করবে। আল্লাহ, তুমি আমাকে এমন জায়গার মধ্যে বসাইছিলা, আমি সেই জায়গায় দায়িত্ব পালন করতে পারলাম না, ত্রুটি বিচ্যুত হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দেশের জনগণকে ক্ষমা করে দাও। এই ধরনের নেতা বাংলাদেশও আছে জনগণের জন্য। হ্যাঁ, জনগণের জন্য দোয়া করেনেওয়ালা আছে। যদি জনগণের জন্য, দেশের রাষ্ট্রের সমস্ত মাল সম্পদ সবকিছুর জন্য দোয়া করে থাকেন, একমাত্র উলামায়ে কেরাম করে থাকেন, বাস্তব জ্বলন্ত প্রমাণ হলে আমি হলাম ইমাম, আপনারা হলেন মুসল্লি, আপনারা বুকে হাত দিয়া বলেন তো যে এমন কোন দোয়া হয় না, এমন কোন মজলিসে আমরা হাত তুলি না যে দেশের জন্য দোয়া করি না, যে মহল্লাবাসীর জন্য দোয়া করি না, করি কিনা আমরা
যে উলামায়ে কেরাম প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেক মাদ্রাসার হুজুর যেই জায়গার মধ্যে আপনি দোয়ার অনুষ্ঠান করেন, দেশবাসীর জন্য, মহল্লাবাসীর জন্য, তামাম উম্মতে মুহাম্মদের জন্য, আজও পর্যন্ত দেখেন বাংলাদেশের ইতিহাসে কোন এমপি কোন মন্ত্রী যে হাত তুলে দেশের জন্য দোয়া করেছে, হাত তুলে দেশের জনগণের জন্য দোয়া করেছে, দেশকে লুণ্ঠন করার জন্য তারা তাদের পকেট ভরার জন্য চিন্তায় লেগেছে, ঠিক না বেটি? এর মধ্যে আমি আমার নিজের বাস্তব প্রমাণ দিতে পারি। আমি আমার জায়গা থেকে 100 থেকে 100 আমি নিজেকে বলতে পারি ঠিক, তারপরে যদি ভুল ভ্রান্ত হয়ে যায়, কিন্তু আমি আমার জায়গা থেকে যদি আমি 100 ঠিক থাকতে পারি, আমি যদি সঠিক থাকতে পারি, তাহলে আমার জবান দিয়ে সঠিক কথা বাহির হবে, চুরের গলা দিয়ে, চুরের জবান দিয়ে আপনার বড় কথা বাহির হবে না। আমাদের দেশে কথা বলে কি যে এখন উল্টাটা হয়ে গেছে, সুরের মাউকের বড় গলা, বুঝছেন? সুরেও চুরি করে কিসের জন্য করে? বড় ডাক দিয়া কথা বলে কিসের জন্য? যে ছোটবেলায় আমাদের দেশে নৌকা দৌড়াইতো, বুঝছেন? আমাদের একটা নৌকা হারায় গেছে, পানির মধ্যে ডুবাইয়া তুইছে, বুঝছেন? কারণ আমার বাবা এরা চাচারা যখন নৌকা খুঁজতে খুঁজতে আমাদের আশপাশে এলাকা ছিল, ওই এলাকার মানুষ কিছু আছে চুর, নৌকা চুর, বুঝছেন? এই নৌকা জিনজিল খাইটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তার বাড়িতে যখন যাওয়া হয়েছে, খোঁজখবর নেওয়া হয়েছে, নৌকা তার পুকুরের মধ্যে ডুবাইয়া রাখছে। এখন তার বউ কয় যে নৌকা তো আমার জামাই আনছে, তুই টাকা দিবে না? তুই কি মাগনা টাকা দিবে? বুঝা যায় হে মানে দিয়া দিছিল আমার বাপে, কি আমার বাবারে টাকা দিছিল যে তুমি নৌকা বানাও, আর নৌকা বানাইলে আমি নিয়ে আসবো। গেছেন, যাওয়ার পর বলতেছেন যে নৌকাটা দিয়ে দাও। তো নৌকা কি এমনি দেবো? এটা এত সস্তা? কার মাল নিচে চুরি ফেরা? চুরি ফেরা নিচে তো নিচেই, আবার কয় এত কি সস্তা? ওইটা আবার সুরের মাউগের বড় গলা, বুঝছেন? নৌকা তো আনতে পারতেছেন না। এখন দেখা যায় যদি বেশি কিছু কথা হয় যে নিজের মালও নিচে, এখন তার বাড়িতে কিছু বান্ধব যদি ফিটা দেয় তো কিছু করার নাই, বুঝছেন? এখন কি করতে হবে? 5,000-এর নিচে 1 টাকা কম মামুন না, 5,000-এর নিচে 1 টাকাও কম মামুন না। এখন এই যে কম দিয়ে মানতো না 5,000-এর নিচে 1 টাকাও, এটা কি ওর নৌকা না আরেকজনের বাড়ি থেকে চুরি করে নিছে? যে এত বড় গলায় যে কথা কইলো কোন কারণে? হয় শোন, এখন যে বড় গলায় কথা বলতেছি, এখন 5,000 টাকা দিতে কি গাছ হলে? দেখেন কথা হয় কি, 5,000 টাকা দিতে কি গাছ হলে? বড় গলায় কথা বলবো না, তুই যদি আমার জামাই এরে পাইতে, তাহলে তুই আস্থা রাখতে আমার কাছে ফিরে দিতে। এটা কি চুরি করতে কি কষ্ট লাগে নাই? বুঝেন নাই? চুরি করতে কি কষ্ট লাগে নাই? তো কি এমনি যা দিব? তাহলে আমাদের দেশের ঠিক অবস্থাটা হয়ে গেছে। এখন উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক যে হুঙ্কার দিয়েছিলেন, সমস্ত দেশবাসী জনগণ তারা সমর্থন করেছিল, উলামায়ে কেরাম সমর্থন করেছিল, ওনার সাথে ছিল। উনি দেশে কারা ভোট পাবে, কারা ভোট পাবে না, কারা ভোট দেওয়ার যোগ্য, কে ভোট দেওয়ার যোগ্য না, একটু পারেন, কে ভোট দেওয়ার যোগ্য, কে ভোট দেওয়ার যোগ্য না, দেশের মাল সম্পদ কে ব্যবহার করবে, কে ব্যবহার করবে না, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করতেন। দেশের জনগণ সেটা বুঝছে যে না, সঠিক কথা বলা হচ্ছে। এখন যেমন ভাবে ব্যারিস্টার সুমন সাহেব যেমন ভাবে কথা বলতেছেন, দেশের জনগণ সব পাগল পারা তার জন্য, ঠিক কিনা বেঠিক? এই সুমন সাহেবের এখন সঠিক কথা তুলে ধরার কারণে বেনজির সাহেবের 1400-1200 বিঘা জমি হয়ে যায় যে গোপালপাড়া, হ্যাঁ, কে প্রধানমন্ত্রী যাবেন গোপালগঞ্জে। সেই জায়গার মধ্যে যদি উনি হিসাব করছেন যে বেনজির সাহেবের যদি 1 কোটি কত টাকা জানি 2.5 কোটি টাকা হিসাব দিচ্ছে, যে উনি সারা বছর সারা জীবন চাকরি করে বেতন পায়, তো উনি 1200 বিঘা জমি কিভাবে কিনলো? এই কথাগুলো তুলে ধরার কারণে খারাপ লাগছে। কার খারাপ লাগছে? যে আরো কিছু সাথী বন্ধুদের খারাপ লাগছে। উনি যেমন ভাবে আত্মসাৎ করেছে দেশের জনগণের মাল, এই দেশের জনগণের মাল আত্মসাৎ করলে কি পাপ, এই বিষয় নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন। যেই উলামায়ে কেরাম আলোচনা করেন, সেই উলামায়ে কেরামের কথাই তাদের কাছে তিতা লাগে, ঠিক না বেঠিক? এখন সুমন সাহেবের এই কথাগুলো অনেকের কাছে তিতা লাগতেছে। যারা দেশের জনগণের মাল আত্মসাৎ করেছে তাদের কাছে ওই ব্যারিস্টার সুমনের কথা তিতা লাগতেছে। উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক যে জেলে যাওয়ার আগে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যে মানুষের হক, যে উলামায়ে কেরামের হক, জনগণের হক, দেশের হক, সবকিছু হক নিয়ে যখন আলোচনা করলেন, বিষয়টা পুড়ায় ধরতে চাইলেন। এখন তো রাস্তার কাটা হয়ে দাঁড়াইছে। ওকে যদি জেলে যদি তাকে না ঢুকাই, এই আমার আর সামনে রাস্তা ক্লিয়ার হবে না, সামনে আগানো সম্ভব হবে না। তাড়াতাড়ি করে যে ফন্দি করে বুদ্ধি করে একটা বানোয়াট মিথ্যা মামলা দিয়ে একবারে কারাগারে ঢুকাই দিল।
লাভটা হইল কি? একসাথে সবাই মরবে না, একসাথে সারা বাংলাদেশের মানুষকে ফাঁসি দেওয়া যাবে না। একজনকে ফাঁসি দিবা আর একজন তৈরি হয়ে যাবে, একজনকে ফাঁসি দিবা আর 10 জন তৈরি হয়ে যাবে। ইসলামের পক্ষে এই বাংলাদেশে যত দিন যাবে তত আরো মজবুত এবং কর্মসূচি নেওয়া হবে, ঠিক না বেঠিক? এটা এই বাংলাদেশ থেকে ইসলাম চলে যাবে না। ইসলাম এমনিতেই সোজাসুজি ভাবে বাংলাদেশে ইসলাম প্রবেশ করে নাই। আমাদের শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই দেশে সব হিন্দু গর্দাকে আইয়া পাইলেন, এখানের মধ্যে কোনো মুসলমান ছিল না। আপনি আমার বাপদাদার শাস্ত্রী আগ পর্যন্ত খুঁজলেই দেখা যায় অমুক শ্রী অমুক রাম তমুক রাম লেখা পাওয়া যায়, ঠিক না বেঠিক? ইসলাম এত সোজা আসেও নাই, আর এই দেশ থেকে এত সোজা ইসলামকে বিদায় করা যাবে না। যারা ইসলামকে বিদায় করার চেষ্টা করবে ওরা নিজেই বিদায় হয়ে যাবে। একদিন ওদের ইতিহাস থেকে পাতা থেকে তাদের নাম নিশানা বংশধর সব কিছু মুছে যাবে, ঠিক না বেঠিক? যারা ইসলামের পক্ষে কথা বলে যাবে তাদের নাম নিশানা থাকবে, এই দুনিয়াতেও থাকবে, পরকালের ময়দানেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পয়গম্বরকে পাঠাইছেন, পয়গম্বর সব কিছু বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম কদ গাফারতু লাকুম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিস যখন নবীজি সাহাবায়ে কেরামকে শুনান, আল্লাহ তাআলা হাসরের ময়দানে উলামায়ে কেরামকে ডাক দিবেন, হে উলামায়ে কেরাম। কি বলবেন? লজ্জা থাকার দরকার, কোরআন হাদিস পড়ার দরকার। বড় বড় আমি সিয়াসিত্তার কিতাব পড়ি, যে বিডি রাত দিন 24 ঘন্টা রাস্তায় বইয়া থাকে, গান গায়, আবু দাউদ পড়ছি, বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, এই ধরনের কিতাবের রেফারেন্স দেয়। এই সমস্ত কিতাবের নাম নেওয়াটা তো লজ্জাজনক কথা, ঠিক না বেটি? হিন্দুর মুখে রাম রাম, নাকের মুখে রাম রাম কই খাটে না, যে তীর্থ দ্রুপভাবে এই কথাটা হয়েছে কিনা হয়েছে না? একজন মানুষ যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়তে পারে না, ওই ব্যক্তি যদি বুখারীর রেফারেন্স দেয়, ওই ব্যক্তি যদি মুসলিমের রেফারেন্স দেয়, ওই ব্যক্তি যদি উলামায়ে কেরামের সামনে মোকাবেলার কথা বলতে হয়, তাহলে ওই ব্যক্তি আর পাগলের মধ্যে আর কোনো পার্থক্য নাই। যে উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সম্মানজনক বিচার করবেন। উলামায়ে কেরামকে যারা এই দুনিয়াতে অসম্মান করেছে, আল্লাহ যে জায়গায় হাসরের ময়দানে সম্মানজনক বিচার করবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার পাপিষ্ঠ বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, আমার সাধারণ জনগণ থেকে তোমরা আলাদা হয়ে যাও, একটা সাইট হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দমক দিবেন, কাউকে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম কালাম, এটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত। এই ইলম কালাম কোরআন কখনো জাহান্নামে যাবে না, নবীজির হাদিস কখনো জাহান্নামে যাবে না। যাদের অন্তরে হাদিস আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ কোরআন আছে, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে বিচার করবেন, এক সাইড করে বলবেন, কাদ গাফারতু লাকুম। আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে ইলম দেই নাই, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে হাদিস দেই নাই, আমি রাসূলের হাদিস তোমরা পাও নাই, আমি আল্লাহ তোমাদেরকে আলেম বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে আজকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ সেই দিন সম্মানজনক বিচারের ব্যবস্থা করবেন, অপমানজনক বিচার করবেন না। আল্লাহ আমাদেরকে যে এমন এক দুনিয়াতে পাঠাইলেন, এমন এক জায়গার মধ্যে পাঠাইলেন, এমন এক দেশের মধ্যে পাঠাইলেন, দেখা যায় ব্যবসাবীরা রাস্তায় ব্যবসাবাজি করে, ওই ব্যক্তিকে তারা সম্মানের সাথে কৌটো উঠায়। কিন্তু আমাদের উলামায়ে কেরাম দুঃখের সাথে বলতে হয়, এই দেশে 99-97% মুসলমান এই দেশের মধ্যে, যে আমাদের উলামায়ে কেরামকে জাতির রাহবর, তাদের পিছনে তাইকে আমাদের জান্নাত কামাই করতে হয়। এই সমস্ত উলামায়ে কেরামকে যে বেইজ্জতের মতন, বোমাবাজের মতন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া অপমানের দৃষ্টিতে তারা যে কোর্টের মধ্যে উঠাইছে কিনা উঠাইছে না, এটা কি মানজনক না অপমানজনক? যারা উলামায়ে কেরামকে এই ধরনের অপমান দিয়েছে, ওদের জিন্দেগিতে মান হবে না, ক্ষমা চাইতে হবে। এটা বান্দার হক নষ্ট করেছে। আর যে সমস্ত উলামায়ে কেরাম জেলে গিয়েছেন, তারা নিজের স্বার্থে যান নাই, যে দেশের স্বার্থে, দেশের মুসলমানের ইমানের স্বার্থে, দেশ ও জাতির ইমান রক্ষার স্বার্থে কথা বলেছিলেন। সেই জন্যই এই বিষয়টা তাদের কাছে খারাপ লেগেছিল, আর একটা চক্র করে তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছিল, ঠিক কিনা? এই জেল জুলুম মানুষ বলে কি বেড়াদের জন্যই। অনেক পুরুষরা দেখা যায় মার করে শেষে একটা বলে, জেল জুলুম যা আছে বেড়ার লাগে। একটা কথাই যে উলামায়ে কেরাম জেলের কথা জানেন,
জেলের দোহাই দিয়া আর জেলের ভয় দেখাইয়া উলামায়ে কেরামকে আটকানো যাবে না, আটকানো যাবে না। এই দেশের মন্ত্রী এমপি যাই কিছু হন না কেন, আপনারা আপনাদের জায়গায় আছেন, আপনাদেরকে সম্মান করি। যখন ইসলামের বিষয় নিয়ে, মানুষের অধিকার নিয়ে, ইসলাম কতটুকু দিয়েছে, যখন ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যখন আপনারা কথা বলবেন, আপনি যত বড় এমপি হন, যত বড় প্রধানমন্ত্রী হন, আপনাকে চুল চেরা পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই দেশের উলামায়ে কেরামের শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্য, ঠিক না ঠিক? আপনি আপনার মতো করে রাষ্ট্র চালান, কিন্তু যখন ইসলামের বিষয় নিয়ে যখন কথা বলবেন, সুচ্চার হইয়া কথা বলতে হবে। এই দেশের নগণ্য একটা মানুষ আপনাকে ধরে বলবে, আপনার দ্বার কাছে দুনিয়ার অর্থের দিকে যাইতে পারবে না, কিন্তু আপনাকে ধরে ফেলবে, আপনাকে ধরে ফেলবে, সাবধান। তো ইসলামের বিষয় নিয়ে কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হবে। আজকে দুঃখের সাথে কথাগুলো বলতেছি, যে দুঃখ নয়, এটা আমাদের একদিকে পরীক্ষা আর একদিকে সুখ। পরীক্ষা মানুষ কষ্ট করে দেয়, আর পরীক্ষায় পাস করলে আনন্দ হয়। আজকে এই আনন্দের আলোচনা করলাম। আল্লাহ আমাদের সমস্ত উলামায়ে কেরামকে নাজাত দিয়েছেন জেল কারাগার থেকে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মামুনুল হক সাহেব উনি মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা উনার স্বাস্থ্যকে সুস্থ করে, আল্লাহ তাআলা উনার জেহেন, উনার এলিম, আল্লাহ তাআলা উনার মাল ও আওলাদের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আবারও যেন আমাদেরকে সুন্দরভাবে গাইডলাইন করতে পারেন, আমাদের পরামর্শ দিতে পারেন, আমরা সতেজ থাকতে পারি। আল্লাহ উনাকে সেইভাবে হিম্মত কুওয়াত আল্লাহ পয়দা করে দেব। সকলে বলুন আমিন।